রাখো 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 রাখো। তোর বাবা তাড়াতাড়ি আসো। নয়ন কোথায়? এইখানে, এই তো বন্ধু তালা খুলছিল। আরে দরজা খুলে বন্ধু। নয়নকে দেখতে পাচ্ছি না। নয়ন কোথায়? নয়ন কোথায়? বড্ড দেরি করে ফেললি রে দীপু। দেরি করে ফেললাম মানে? কিসের দেরি? নয়ন কোথায়? আমি তো এক্ষুনি ওকে ঠেলে নিচে ফেলে দিলাম। আমি তো এক্ষুনি ওকে ঠেলে নিচে ফেলে দিলাম। বিশ্বাস হচ্ছে না? হায় হায় হায়, আর দেখবি আর নিচে পড়ে আছে নিচে, দেখবি? হায় হায় হায়। নয়ন! Game over. Good job, Didi. Very good job indeed. দেখলি তো, সুযোগের সদ্ব্যবহার করলে ঠিক কাজ হয়। যে তোর মাথার উপর থেকে ছাদ কেড়ে নেবে বলেছিল, সেই ছাদ থেকে নিচে পড়ল। পোয়েটিক জাস্টিস। এবার আর নয়ন ভাগ্নিকে বাঁচাতে পারল না। Rest in peace, Bhagne. Rest in peace. সোমককে শেষ করে দিতে পেরেছি, আর আমার কোনো পথের কাঁটা রইল না। আমার সন্তানের দাবিদারকে খুঁজবে বলেছিলে না নয়ন? খোঁজো খোঁজো, এবার যত পারো খোঁজো। না, এবার একটু সেলিব্রেশন তো আমি ডিজার্ভ করি। আজ একটু পার্টি করতেই হবে। দাদা, গাড়িটা নাইট ক্লাবের দিকে নিয়ে চলুন তো। সোমক, কিন্তু সোমক কেন ফোন করবে? হাউ ইজ ইট পসিবল? সাপটা তো এতক্ষণে ওকে নির্ঘাত কামড়েছে।
তারপরে ফোন করার মতন অবস্থায় আছে ও? এত বিষাক্ত সাপ এখনো মরেনি সমক? ও গড, কি হচ্ছেটা কিন্তু আমার সাথে? নাকি ওর ফোন থেকে অন্য কেউ ফোন করছে? হ্যালো, কি ভেবেছিলে আমি মরে গেছি? তুমি? আমার গলাটা এক্সপেক্ট করনি তাই না? জেসমিন, তুমি আর কত নিচে নামবে? হ্যাঁ, এত নিচ তুমি? তুমি এত খারাপ? না 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 সমক, তুমি আমাকে... শাট আপ, জাস্ট শাট আপ। আমার কাছে তোমার আসল রূপটা পরিষ্কার হয়ে গেছে জেসমিন। আমি তো প্রাণেই বাঁচতাম না যদি না ওই অন্ধ মহিলা আমাকে বাঁচাতেন। অন্ধ মহিলা? কে অন্ধ মহিলা? নয়ন। নয়ন বাঁচিয়েছে সমককে, কিন্তু সমক নয়ন কোথা থেকে এলো? তুমি কি নয়নের সাথে যোগাযোগ করেছিলে? আমি অন্ধ মহিলার নাম জানি না, মেবি উনি নয়। তবে উনি এসে যে তোমার সব প্ল্যান ভেস্তে দিয়েছেন সেটা আমি ভালো করে বুঝতে পারছি। কিন্তু না জাসমিন, তোমাকে আমি আর কোনো কৈফিয়ত দেব না। এবার সবার সামনে তোমার মুখোশ কিভাবে খুলি তুমি দেখো। সমক, সমক আমার কথা শোনো। ও গড, এটা কি হচ্ছেটা কি আমার সাথে? নয়ন এখানেও ইনভলভ হয়ে গেল। সমককে তো আমি যে করে হোক হ্যান্ডেল করে নেবো, কিন্তু নয়ন, নয়ন যদি বাড়ি পৌঁছে সবাইকে সবটা বলে দেয়, আমার খেলা শেষ হয়ে যাবে। তাহলে শেষ রক্ষা করতে পারবো না আমি। না 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 না, এটা হতে পারে না। এটা কিছুতেই হতে দেবো না আমি, কিছুতেই না। দাদা, দাদা গাড়ি ঘোরান, এক্ষুনি গাড়ি ঘোরান। সে কবে থেকে চেষ্টা করে যাচ্ছি, আজ এতদিনে আমার আশা পূর্ণ হয়েছে। কম ইনসাল্ট করেছে আমাদের, আজ সমস্ত অপমানের যোগ্য জবাব দিয়েছি আমরা। আস্তে, বেশি লাফালাফি করিস না। আমাদের এক্ষুনি এখান থেকে সরে ফেলতে হবে, কেউ দেখার আগে। হ্যাঁ ঠিক বলেছিস, লোকজন চলে আসতে পারে। চল। শোন, বাড়ি গিয়ে আমাদের এমন ভান করতে হবে যেন আমরা অন্য কোথাও ছিলাম। দীপুর ব্যাপারে আমরা কিছু জানি না, ওকে? মাথায় থাকবে? অফকোর্স, এটা আমার একটা বলার কথা হলো দিদি। আচ্ছা তুই কি আমাকে এতটাই বোকা ভাবিস? চল দিদি, তুই যে প্ল্যানটা করেছিলি না, তার কোনো জবাব নেই। আমার শুধু বাড়ি ফিরে গিয়ে নয়নের মুখটা একবার দেখতে ইচ্ছে করছে। খবরটা দেখার পর নয়নের কি অবস্থা হবে সেটাই ভাবছি। কি হলো বন্ধু? বন্ধু প্লিজ চোখ খোলো না, কথা বলছো না কেন? বন্ধু চোখ খোলো না বন্ধু, প্লিজ। বন্ধু এই দেখো, আমি কথা বলো না। তোর বাবু, ওর কিন্তু কিছু হতে পারে না, ওর কিচ্ছু হয়নি। বন্ধু কথা বলো আমার সাথে। বন্ধু তোমার কি হলো? লাভ নেই রঙ্গনা, নয়নের জ্ঞান অত সহজে ফিরবে না। মানে? যে সাপটা ছোবল মেরেছে সেটা নিশ্চয়ই খুব বিষাক্ত সাপ। না, এটা হতে পারে না। নাহলে অবস্থা এতটা খারাপ হওয়ার তো কথা নয়। আর দেরি করা যাবে না রঙ্গনা,
এক্ষুনি নয়নকে হাসপাতালে নিয়ে যেতে হবে, নাহলে সর্বনাশ ঠেকানো যাবে না। রঙ্গনা, প্লিজ হেল্প মি, প্লিজ। ঠাকুর, এটা হতে পারে না। নয়ন মা, নয়ন। ও গড, কি করবো আমি এখন? কিছুই তো বুঝতে পারছি না। নয়নকে আটকাবো কি করে? আরে কি করছেনটা কি? তাড়াতাড়ি চলুন না, একটু এরকম ডেকে ডেকে করে কেন চালাচ্ছেন? প্লিজ তাড়াতাড়ি নিয়ে চলুন আমায়। দাদা, যেখান থেকে এলাম সেখানে নিয়ে চলুন প্লিজ। সাবধানে। কি বলো বলুন তো? দরজাটা খোলো। নয়ন সেন্সলেস হলো কি করে? তাহলে কি সাপটা সমুখের বদলে নয়নকে কামড়েছে? তাহলে কি আমি বেঁচে যাবো? ইয়েস। না না, কিন্তু নয়ন না মরা পর্যন্ত আমি বাঁচবো কিনা সেই ব্যাপারেও তো শিওর হতে পারছি না। তবে যে সাপ আনিয়েছিলাম, কামড়ালে বাঁচার কোনো চান্স নেই। না, তাও আমাকে জানতেই হবে নয়নকে নিয়ে ওরা কোথায় যাচ্ছে। নয়ন সব বলে দিলে তো আমি শেষ। দাদা, সামনের গাড়িটাকে ফলো করো, কুইক। ম্যাডাম, ম্যাডাম, ওটা তো পুলিশের গাড়ি। বন্ধু, তোমার কিচ্ছু হবে না। দেখো, তোমার কিচ্ছু হবে না। দীপ্ত যে তখন বলল যে ও এখানে আসছে, কিন্তু এতটা সময় পেরিয়ে গেল, দীপ্ত তো এখনো এলো না। ওহ, এদিকে নয়নের এই বিপদ। না, দীপ্তকে এক্ষুনি একটা খবর দেওয়া দরকার। সকাল সকাল কোথায় বেরোবে রে? এই দাঁড়া দাঁড়া, কোথাও একটা ফোনের আওয়াজ হচ্ছে না? আমার তো তাই মনে হচ্ছে, কিন্তু এই সময়ে তো কেউ থাকে না এখানে। ঠিক বলেছিস, কেউ ফোন টোন ফেলে যায়নি তো? হতে পারে, চল না ভাই গিয়ে দেখি। চ চ চ চো চো। এই দেখ দেখ, দেহে প্রাণ নেই মনে হয়। আরে তাই তো মনে হচ্ছে রে, এ তো মারা গেছে রে। হ্যাঁ ঠিক বলেছিস। ইস, চ চ, আমরা এখান থেকে পালাই। এখানে থাকলে কিন্তু আমরা ফেসে যাবো ভাই। আরে পালাবে কি রে? যদি দেহে প্রাণটা থাকে চল না, একে হাসপাতালে নিয়ে যাই। হ্যাঁ, চল 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 চল।
দীপুকে ফোনে পেলি বাবা? ফোন বেজেই চলেছে, কেউ ধরছে না। ফোন ধরছেন না কেন রে? কোথায় গেল ছেলেটা? এতক্ষণ হয়ে গেল বৌদিদি এখনো ফিরল না। ওদের কোথায় যে খুঁজবো আমার মাথায় কিচ্ছু আসছে না, আমি কিছু বুঝতেই পারছি না। আপনারা সবাই এখানে? দীপু কোথায় মা? একবার ওকে ডেকে দিন না, আমার যে ওর সঙ্গে একটু দরকার আছে। দীপু, আজ তোমরা প্লিজ কেউ আমাকে আটকেও না, কেউ আটকেও না। আমার আমার ওর সঙ্গে একটু দরকার আছে, প্লিজ একটু কথা বলার আছে। দেখুন, আমি তো কোনো অন্যায় করিনি, ও তাও আমাকে ভুল বুঝলো। আমি ওর সঙ্গে একবার কথা বলতে চাই মা, একবার। ছেলেটা আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বললো, আমি আমি বড় আঘাত পেয়েছি। আমি তো মা, বলুন, আমি আমার ছেলেদের ছেড়ে আমি যাবো কি করে বলুন? দিদি, দিদি, আমার মনে হয় দীপু এখনো আমাদের ওপর রেগে আছে। তুই ওর কাছে বরং অ্যাপোলোজাইজ কর, ক্ষমা চেয়ে নে। দেখ, ও তো ছোট, ও ভুল করতেই পারে। তুই তো বড়, তুই না হয় ওকে ক্ষমা করেই মহৎ হলি। বেশ বেশ, এই বয়সে এসে না হয় তাই করবো। দীপু তো আমার ছেলে, ওর কাছে ক্ষমা চাইতে আমার লজ্জাটা কোথায়? জিৎ, জিৎ বল না বাবা, দীপু কোথায় আর নয়নি বা কোথায়? মা, তুমি কেন ক্ষমা চাইবে? দাদাভাই তোমাকে এলিগেশন দিয়েছে, তাই ক্ষমা চাইলে একমাত্র ওরই তোমার কাছে চাওয়া উচিত। আর বাই দ্য ওয়ে, ওরা কেউই বাড়িতে নেই। বাড়িতে নেই? বাড়িতে নেই মানে কোথায় গেছে? সেটা আমি জানি না মা, কিন্তু দাদাভাই নয়নকে খুঁজতে গেছে আর এখন ফোন ধরছে না। নয়ন বাড়ির বাইরে যেতে গেল কেন? চুপ করো তো সংযুক্ত। আমি নিজে মরছি, ছেলে মেয়ে দুটোর চিন্তায় চিন্তায় আমি তো, তুমি আবার হাজারটা প্রশ্ন করছো। এভাবে কেন বলছেন মা? আমারও তো চিন্তা হয় নাকি? এই পিকু, তুই দাঁড়িয়ে আছিস কেন? রঙ্গনাকে একটা ফোন কর না, ও তো সর্বক্ষণ নয়নের সঙ্গে থাকে। হ্যাঁ মা, আমি ওকেই ফোন করছি, ওর ঘোড়া বের করছি। হ্যালো পিকু। হ্যালো পিকু, পিকুর সর্বনাশ হয়ে গেছে। মানে কি হয়েছে? বন্ধুকে সাপে কেটেছে, ওর কোনো সেন্স নেই, কোনো সার নেই। পিকু, কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি আর তরুণ বাবু ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি, হয়তো সিটি হসপিটালে। কি? পিকু, কি হয়েছে পিকু? কিরে কিরে, তুই এরকম করছিস কেন? ফোনটা হাত থেকে পড়ে গেল কি করে? কি হয়েছে বল না। কি বললো রঙ্গনাবতী, কি বললো বল। নয়নকে সাপে কামড়েছে।
রঙ্গনা ওকে হসপিটালে নিয়ে যাচ্ছে। কি বলছিস কি তুই? সাপে কেটেছে? কেমন আছে ও? কি অবস্থা ওর বল? জানি না কাকিমণি, তবে খুব একটা ভালো নেই মনে হচ্ছে। কি শোনালে তুমি আমাকে ডাকো? কি অঘটন! আমাকে আমাকে একবার নয়নের কাছে নিয়ে চল তোরা। নয়ন কোথায়? নয়ন কোথায়? কি হলো ব্যাপারটা? যাক, দীপু গেছে, নয়নটা গেলে বাঁচা যায়। হে ভগবান, এ কি হলো? এ কেমন করে হলো? না 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 না, এটা তো আমি চাইনি, এটা তো আমি চাইনি। ও পিকু, শোন না। মা প্লিজ, পিকু বল না, বৌদিদিকে কোন হাসপাতালে অ্যাডমিট করেছে সেটা কিছু জানতে পারলি? সিটি হসপিটাল।